নাফিসা এটা তো তোমার সমান শুটকি। এটাই নিয়ে যাবো। ভাই এটার দাম কত? শেষবারের মতো সমুদ্র দেখে নাও নাফিসা, কারণ এইচএসসির আগে আর আসছি না এখানে। একটু বেশি সুন্দর লাগছে যাওয়ার সময়। মেয়েদের জিনিস রিয়েল ফার আমার জন্য নেওয়া হবে। ভালো হবে তো। আমি কিন্তু আবার ভিডিও করি, রান্না করেও ভিডিও করব কিন্তু বাসায় যে। ইনশাআল্লাহ ভালো হবে। রিয়েল নাকি এটা তাহলে? টেস্টের গ্যারান্টি দিয়ে আপনি দিচ্ছেন ফাউডাব, আপনাকে 150 টাকায় দিয়ে দিব। প্রত্যেকটা জায়গায় বাজে এক্সপেরিয়েন্স মানে হচ্ছে। বাপরে বাপ, আমার বউডা খালি ছবি আর ভালো ভিডিও পাইলেই খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো আর মাত্র 2 ঘন্টার মতো আমরা কক্সবাজার আছি। তো ঘোরা শেষ, আমরা একটু পরে বাসায় চলে যাব 12:30টার ট্রেনে। তো বাসার জন্য কিছু কেনাকাটা করব আজকে, যেমন চাচি শুটকি চেয়েছে, আবার আম্মার জন্য কিছু নিব, আর আব্বুর জন্য তেমন কিছু নেওয়ার নাই বা এখানে, তাও যদি পাই নিব। যাই হোক, আগে নাফিসা একটু সমুদ্রে যে এই শাড়ি পরে ছবি টবি তুলবে, তারপরে আমরা বাসার জন্য শপিং করে বাসায় রওনা দিব। তো দেখা যাক কি কি কেনা যায়। কিন্তু এই সময়ে সকালবেলা অতিরিক্ত গরম থাকে, মানে এই টাইমে বের হওয়া টাফ। লাবণী কত? 50 টাকা নিয়ে চলো। কালকে আমরা আকাশ সুন্দর পাইনি, আজকে আবার দেখছি আকাশ খুব সুন্দর হয়ে আছে। যাই হোক, এই টাইমে ভালো ছবি আসবে, প্যারা নাই। কালকে তুলতে পারিনি তো কি হয়েছে? তোমার এত ছবি তুলতে ভালো লাগে কেন বলো তো? মেয়ে মানুষ তাই। আমার মানে ইচ্ছাই করে না ছবি টবি তুলতে। মামা কোন বীজ ফাঁকা থাকবে এখন? লাবণী ফাঁকা না? যাক, তাহলে আমরা ঠিক দিকে যাচ্ছি। তো সামনেই সুগন্ধা বিচ, বাট আমরা যাচ্ছি এখন লাবণী বিচে। আর এই মানে দেখা যাচ্ছে কক্সবাজার ঘুরে আপনাদেরকে এই বিচগুলো দেখানো হয়নি, কারণ এগুলো দেখা যাচ্ছে একদম কমন, এগুলো সবাই আসে, এই জন্য দেখাইনি। এটা মূলত ছিল আমাদের যাওয়ার দিনের ভিডিও। কক্সবাজারের আসল ঘোরাঘুরির ভিডিও কালকে আসবে, কালকে রাত 8:30টায়। যদিও সব বিচই সুন্দর, আর এগুলো তো অনেক শুটকি পাওয়া যায়, বাট দেখা যাক কই থেকে কিনে। এই বিচও মোটামুটি ফাঁকা, আসলে এই টাইমে অত ভিড় হয় না না ফিউজলা। ফাঁকা বলেছি, ও বাপ, এই সকালবেলা যে লেভেলের ভিড়, অনেক ভিড়। আমি মানে দেখতে পাইনি, এই জন্য ফাঁকা বলেছি। এই মসজিদটা অনেক সুন্দর, মানে আসলে এখন সিজন না, তার উপর দিয়ে অনেক গরম, বাট কক্সবাজার মানুষ এত পছন্দ করে, এই টাইমেও ভিড়। আর আসলে এই ট্যুরে আমরা ফিল করলাম যে আমাদের একটা ডিসিশন খুবই বাজে ছিল, সেইটা হলো যে আগে বান্দরবান যে তারপর কক্সবাজার আসা। কারণ পাহাড়ে ওদিকে স্পটগুলো ঘুরতে ঘুরতে পায়ের এমন অবস্থা হয়ে গেছে, কক্সবাজারে এসে যে হাঁটবো, পায়ে এই জোরটা নাই, তাই না নাফিসা? মানে আগের বার কি করেছিলাম, আমরা কক্সবাজার থেকে বান্দরবান গেছিলাম, এই জন্য খুবই এনজয় করেছিলাম, প্যারা হয়নি। বাট এবার আমাদের এই ডিসিশনটা খুবই ভুল ছিল। তাই আপনারা যদি বাই এনি চান্স পাহাড় সমুদ্র একসাথে ঘুরতে চান, আগে সমুদ্র ঘুরবেন তারপর পাহাড়, নাহলে আমাদের মতো অবস্থা হবে একদম টাইট। এখন যে এই হাতে তুলে ভিডিও করব, এই শক্তিটা খুব একটা নাই, অসুস্থ হয়ে গেছে আমাদের দুজনের, এত বেশি শরীর খারাপ। বাট বাসায় যে রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। বাসাকে খুবই মিস করছি, বাসায় যে একটু দেখা যাচ্ছে, এখানে তো ভাবেন ভেজাল খাইতে খাইতে আমাদের ভিতরে সব শেষ হয়ে গেছে কয়েকদিনে। বাসায় যে একটু ঠিকঠাক খাবার খেয়ে একটু রেস্ট নিলে খুবই ভালো লাগবে। এই হলো লাবণী বিচ, খুবই সুন্দর, আর মজার বিষয় ফাঁকা। আমরা যখন এই কল্লোলে ছিলাম এর আগের বার, এই তো এটাতে মানে প্রথমবার নাফিসাকে যখন নিয়ে এসেছিলাম, তখন এই বিচেই বেশি আসতাম, কারণ সামনে ছিল একদম। ওইবার ভালো এনজয় করেছিলাম না? এবারও করেছি, বাট এবার কি একটু অগোছালো হয়ে গেছে জিনিসগুলো, কষ্ট হয়ে গেছে। আমরা ভেবেচিন্তে দেখলাম যে এই একদম টানা রোদের মধ্যে এখানে এতখানি হেঁটে ওই সমুদ্রে যাওয়ার মানে হয় না। ওই আসার সময় একটা ঝাউবন দেখেছিলাম, ও কোন বিচ, সুগন্ধা না? আমি শুরু থেকে তোমাকে বলছিলাম, সুগন্ধা পার হয়ে ওই জায়গাটা সুন্দর লেগেছে, যেই দেখাচ্ছি আপনাদেরকে ওই জায়গায়। এই যে এই জায়গার কথা বলছিলাম, এই জায়গাটা সুন্দর লেগেছে। আবার এখান থেকে সমুদ্রও কাছে, আমরা যদি ছায়াতেও ছবি তুলি তাও ব্যাকগ্রাউন্ডে সমুদ্র দেখা যাবে, আবার ঝাউবন আছে, সব মিলিয়ে এটাই পারফেক্ট। কারণ এই রোদে 2 মিনিট দাঁড়িয়ে থাকলে মরেই যাবে মানুষ, যে রোদ না। জায়গাটা আসলেও সুন্দর, ভালো লাগছে, আর মেন কথা ছায়া আছে। কিন্তু সব মিলিয়ে আমাদের হাতে আছে 30 মিনিট সময়, মানে 30 না 40 মিনিট, 10 মিনিট ছবি তোলার আর 30 মিনিট কি বলে শুটকি, তারপরে বাসার জন্য জিনিসপত্র কেনার। কারণ বেশি দেরি করলে আবার ট্রেন মিস যাবে, আবার 11টায় চেক আউট। সব মিলিয়ে খুবই টাইম টু টাইম চলতে হচ্ছে। এখানে তুলবা তো ফাইনালি নাফিসার জন্য একটা ভালো ছবি তোলার জায়গা পাইলাম। আজকে আবার নীল শাড়ি পরেছে, মানে এক একদিন এক এক কালারের শাড়ি। আর আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে যে তুমি এই শাড়িগুলা কই থেকে নাও? নাফিসা নিজেই বানায় শাড়িগুলা। ওটাই তো বলছি, আমাদেরই পেজটাই হ্যাঁ, মেনশন করে দিও, অনেকে নিতে চাই তাহলে নিতে পারবে তোমাদেরকে থেকে। আর বাট শাড়িগুলো আসলে সুন্দর লাগে, আর আজকে তো একদম নীলপরি লাগছে তোমাকে। সমুদ্র অনেক সুন্দর লাগছে দেখতে। যাই হোক, নাও তাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিই, তারপর আবার সমুদ্রের সাথে তুলে দেবো। বাট এই জায়গাটা আসলেও সুন্দর, তাই না? আচ্ছা, তুমি যে পাহাড় ঘুরলা, সমুদ্র ঘুরলা, তোমার কাছে কোনটা বেশি ভালো লাগলো? এবার সমুদ্র ভালো লেগেছে। এবার সমুদ্র, পাহাড় প্যারা হয়ে গেছে না? অস্থির জায়গাটা না, আসলে অস্থির। এই সকালবেলা রোদের মধ্যেও খুব সুন্দর হয়ে আছে, রোজ লাগছে, হালকা হালকা বাতাস হচ্ছে। তো আমার বউডা খালি ছবি আর ভালো ভিডিও পাইলেই খুশি হয়ে যায়। ওয়াও, পছন্দ হয়েছে? ছবি তো তুলেই দিয়ে দাও, সুন্দর সুন্দর ছবি তুলে দিই। খালি ছবি আর ভিডিও না, ছবি ভিডিও পাইলেই খুশি, অনেক খুশি। এটা ডাব খাইতে হবে, আমাদের গলা একদম শুকিয়ে গেছে। কথা বাড়াচ্ছে না গলা দিয়ে।
ভালো এসেছে ছবি? ফাটা ফাটা আসছে কেন? ফাটা ফাটা, তোমার ফোন একটু গরিব তো। ঝাউবনে আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে ছবি তুলতে। এবার যে রোদ, যেতে ভয় লাগছে, বাট বাতাস আছে জোস একটা, ভালো লাগছে এই কারণে। নাফিসা, আমরা একটু সাইডে আছি তাই ওইদিকে কত ভিড় দেখো এই রোদে। ওরে আল্লাহ, সিজনে তাইলে কেমন ভিড় থাকে বুঝেন। বালি গরম হবে না, এটা মরুভূমি হয়ে গেছে এখন। অনেস্টলি আমার কাছে দেখতে গেলে সব বিচই কম বেশি সেম। যেমন এটা সুগন্ধা, এখানেই সুগন্ধা, যেমন এটাও খুবই সুন্দর, পানিও একদম সেই সুন্দর হয়ে আছে। কোথায় বাসা আপনার? বগুড়া? বাহ, বাসাই তো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি জি, রাজশাহী বর্ণালী। এখানে আসার ডিসিশনটা একদম পারফেক্ট ছিল, খুবই সুন্দর ছবি ভিডিও আসছে। আরো তুলবা? হ্যাঁ। আচ্ছা, এই চাকরিটা খুবই কষ্টের, মানে এখন এই রাজশাহী যাইতে হবে এই প্যান্ট পরে, আগেরটা এমনি ভিজে গেছে কালকে, এখন এই ভিজে ভিজে ওকে ছবি তুলে দিতে হবে। ভিজা প্যান্ট পরে রাজশাহী যাইতে হয় নাকি আল্লাহই জানে। কেমন তুলবো সেটা তো বলো। স্যান্ডেল বড় তো আমাদের সব ডান। ও স্যান্ডেলই নিইনি, আমাদের সব ডান। এখন আমরা ব্যাক করবো তাড়াতাড়ি করে বাসার জন্য সব জিনিসপত্র কিনে। কেমন লাগলো এই বিচ? ভালো, এটা আসলেই? ভালোই লেগেছে। আগে যখন হ্যাঁ, এখানে ছবি ভিডিও এসেছি তোমার বুঝতে সুন্দর এসেছে। পারছিলাম। ওকে, আমরা তাড়াতাড়ি করে ব্যাক করি। শেষবারের মতো সমুদ্র দেখে নাও নাফিসা, কারণ এইচএসসির আগে আর আসছি না এখানে। একটু বেশি সুন্দর লাগছে যাওয়ার সময়। আফসোস হচ্ছে এখন, আফসোস করে লাভ নাই, একদম এইচএসসির পর আবার আসবো। এখন আমরা রাজশাহী চলে যাব শুটকি কিনে, তারপরে আর যা যা কিনা লাগে। ডাব কত করে? পানি মিষ্টি গ্যারান্টি 150 টাকা সরলা। বাবা রে, ডাব নাম না কিছু। হালকা শ্বাস পানি মিষ্টি গ্যারান্টি। এটা শ্যানমার্টিনের ঢাই মিষ্টি আছে গ্যারান্টি 120 টাকা দিবা? একদম। আপনার এখানে কত? 150 120 কোনটা, 150 কোনটা? ছোটটা পানি মিষ্টি। বড়টা কত দেন? আর বড়টা কত? বড়টা 150 মিষ্টি পানি 130 এ দেন। দেন। টাকা দিয়ে। না না 30 না, এ না, দেন না, মামা, দেন। খেয়ে দিয়ে চলে যাব আধা ঘন্টা পর। যে গরম, তুমি কি এখন আবার ডাবের রিভিউ দিবা নাকি? ঝাঁজ হয়ে গেছে মামা। খারাপ ডাব দিলাম মামা, টাকা দিয়ে কিনে খাচ্ছি। মানে খুবই ঝাঁজ লাগছে, গন্ধ লাগছে। নারিকেলের মতন পানি হয়ে গেছে। তাহলে তো পুরা লস। খারাপ ডাব দিলাম মামা। খারাপ না মামা, ডাব নষ্ট ডাব খাওয়া যায় না। এই ঝাঁজ হয়ে গেছে বলছে। ঝাঁজ হয়ে কি স্পাইডার কথা। তুমি গ্যারান্টি দিয়ে যদি ইয়ে করো, কি করবা এটা? খাইতে পারবা না? খেয়ে দেখো তুমি। না, কষ্ট পেলাম মামা, টাকা দিয়ে জিনিস কিনে তুমি খারাপ জিনিস দিলা। এটা তো খাওয়া যাবে না, গন্ধ খাওয়ার লাগছে মতো না তো। এটা। আপনি নিজেই না হলে স্ট্র অন্য নিজে একটু না হলে খেয়ে দেখেন আপনি। নারকেলালা ডাব। জি? নারকেলালা ডাবের ঘুমাবো। না না, এতটা ডিপ শ্বাস তো চাই না। আমরা ডাব কি কোনোদিন খাইনি মামা, না কি বলতে যাচ্ছ? হালকা শ্বাসের পানি যেন ফ্রেশ হয়ে এরকম যাচ্ছে। আপনার এটা ঝাঁজ, এটা আমি খেতে পারছি না। মানুষকে দেখেন আপনি। আচ্ছা, আমি খাওয়াই অন্যকে। হ্যাঁ খাবার। হ্যাঁ, 100 মানুষ যদি বলে এটা ডাব পচা। পচা তো বলিনি আমি, কিন্তু 50 টাকা পাবো। আপনি বলছেন টেস্টের গ্যারান্টি দিয়ে আপনি দিচ্ছেন ফাউ ডাব। ঝাঁজ আপনাকে 150 টাকা এনে দিয়ে দিব। নারকেলের মতন পচা ঝাঁজ আসছে, এটা তো খাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, 150 টাকা দিয়ে তো 130 টাকা 20 টাকা কি ওটা? মনে আপনাকে হচ্ছে ফ্রি খাচ্ছি। আপনি বলেছেন 140, 10 টাকা কম বলে আপনি নষ্ট জিনিস দিবেন? কারণ এক চুমুক খেয়েছি জাস্ট, এত ফালতু ডাব, মানে নষ্ট হয়ে গেছে ওটা ভিতরে। ওই ডাব বিক্রি করছে। এরকম মোটা নারকেলে যেমন শ্বাস হয়, ওই শ্বাস হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় বাজে এক্সপিরিয়েন্স মানে হচ্ছে। আমরা সবকিছু দেখাচ্ছি না। কালকে রাতে তো পুরো মানে হ্যাসেলের উপর হ্যাসেল, খাওয়া দাওয়া নিয়ে শালা টাকা দিয়ে খাবো পচা ধসা। মানে এখানে গিয়ে আপনি এসে যদি 1 মাস থাকেন মরেই যাবেন ভাই। এখানে এত পচা ধসা, এই হ্যান ত্যান, মানে নষ্ট নষ্ট বিক্রি হয়। মানুষকে এত ঠকায়। বললো না যে আপনি 150 টাকা দিবেন, মানে 10 টাকা কম দিছে না, বলে এখন- পচা জিনিস দিবে। লজিক। আর ওই লোক এতই সৎ, তাহলে ওই ক্যান মানে আমার দিকে ঘুরছে না। আমি যখন ভিডিও ধরেছিলাম ওই লোক আমার দিকে ঘুরছেই না, তাহলে বুঝেন কেমন সৎ ছিল ওই লোক। মানে ওই বুঝছে যে আমি খারাপ জিনিস দিয়েছি, ধরা তো খেয়ে গেছি, ভিডিও চলছে, কি আর বলবো। আমার খারাপ লাগছে যে বাংলাদেশের জনপ্রিয় একটা দেখা যাচ্ছে টুরিস্ট স্পট এটা, বাট যে লেভেলের এখানে বাটপারি আর মানুষকে ঠকানো হয়, জাস্ট লুটে নেয় এরা। 20 টাকার ভাড়া 100-150 টাকা চাই, আবার দেখা যাচ্ছে মানে সবকিছু 2-3 গুণ করে চাই। এখন শুটকি কিনতে যাচ্ছি, ভয় লাগছে যে কয় লাখ টাকা চাই। আর আমি এর আগে কোনোদিন শুটকি কিনিনি, আমি শুটকি খাইও না, বাসার মানুষের জন্যই নেওয়া। এখানে অনেকই শুটকি। দেখছি থামো। কি হয়েছে? দেখবো তো সব জায়গাতে। 600 টাকা কি কেজি? এটা হলো আপনার 600 টাকা কেজি। কেজি এটা। এগুলো কি মেয়াদ টেয়াদ থাকে না কোনো? এটা তো আপনার গ্যারান্টির উপর, আপনি যদি কেমিক্যাল মুক্ত, তাহলে কেমিক্যাল মুক্ত, তাহলে কেমিক্যাল দেওয়া। যেমন কি এখানে আমরা প্যাকেট করি উপর দিয়ে
তাহলে কেমিক্যাল দেওয়া জিনিস বিক্রি করছেন কেন? অবশ্যই কেউ দুধ দাম এসে নিয়ে যায়, হ্যাঁ কেউ বুঝে নেই, যাকে যেটা পাওয়া যায়। বাপরে বাপ, দেখার জন্যই আসছিলাম। থামো থামো, দেখি সব দোকানই দেখবো। দেখো এক এক করে দেখো। মরবো আজকে এই শুটকি কিনতে লেগে, বুঝতে পেরেছি। জেল লেভেলের গন্ধ লাগছে। এটা কত বললেন? এটা 800 টাকা ভাই। 800। আর হচ্ছে কি আপু এগুলো যেগুলো রসিদের জন্য প্যাকেট আছে এগুলো তো ভালো মন্দ মিক্স থাকে, বুঝেন না আপু? এটা কত রাখবেন লাস্ট বলেন? তাহলে আমরা অন্য দোকান দেখবো না, আপনার এখান থেকে নিবো যদি আপনি কম রাখেন। ঠিক আছে ভাই, আমি এই চেয়ার কম পাবো না বড় ভাই। আমি না আপনি বললাম ভিডিও বন্ধ করছি, সমস্যা নাই। না আপনি সমস্যা নেই, যে ধরে কম পাবো এই ধরে কি বলবো ভাই, কি বলবো ভাই? আপনি একদম লাস্ট প্রাইস বলেন আপনার। লাস্ট প্রাইস বলছে ভাই। ভালো হবে তো আমি কিন্তু আবার ভিডিও করি, রান্না করেও ভিডিও করব কিন্তু বাসায় যে। ইনশাআল্লাহ ভালো হবে, খারাপ হবে ভালো না হলে কিন্তু হেভি পচাই দেবো, আগে বলে দিলাম। আরে ভাই নিলে আপনি পরিটা নেন। এই নাফিসা তুমি কিনো, আমার গন্ধ আর সহ্য হচ্ছে না। আমি গেলাম সাইডে দাঁড়াই, আমি বমি হয়ে যাবে। এগুলো খাইতে পারি না, এগুলোর গন্ধ নিতে পারি না। এটা নিলে 700 টাকা, এটা নিলে 500 টাকা কেজি। নাফিসা এটা তো তোমার সমান শুটকি এটাই নিয়ে যাবো। ভাই। এটার দাম কত? এটার দাম হচ্ছে ভাই 950 টাকা 900 টাকা কেজি। 950 টাকা 2-3 কেজি হবে না? না আপু, এটা আছে আপনার 3.5 কেজি 4 কেজি। 3.5 কেজি চাটতে পারছো না, কিন্তু শুটকিটা তোমার সমান। এটা হচ্ছে বড় সাইজ কাঁচা অবস্থা, কিন্তু এটা 10 কেজি ছিল। ও 10 কেজি ছিল, শুটকি হয়ে কমে যায়। আচ্ছা নাও, কি কি নিলা তুমি? হ্যাঁ দেখাও তো ভাইয়া কি কি নিলাম। এই এটা বালাচাও নিছে, বালা এটা চাল half নিয়েছে, কেজি। ওইটা নিয়েছে। আর কি আর সরি শুটকি নিছে আপু। ছুরি শুটকি হাফ কেজি। হ্যাঁ কত আসলো মোট বিল? দেখতে হবে। দাম দর করেছো না কি? ওটা 700। হ্যাঁ আচ্ছা, ভাইয়া বিল করছে, ভাইয়া বিল করো। না 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 50 টাকা। না ভাইয়া, তাহলে কিন্তু আমরা নিব না, আমরা আরো দোকান আছে দেখবো। আর এমন ভাবে মোড়ায় দাও যাতে গন্ধ না হয় ভাই। আচ্ছা এত বড় প্যাকেট মানুষজন মায়ের বেড়ে ট্রেনে আমাদেরকে বলবে কি পচা ধচা জিনিস নিয়ে যাচ্ছে। না শুটকির গন্ধ সবাই নিতে পারে না তো, আমি যেমন একদমই নিতে পারি না। মাস্ক পরে না কেন? বউয়ের জন্য সবই করতে হয়। আমি জীবনে মেবি 1-2 বার জাস্ট এই নাফিসার জন্য শুটকি ভর্তা খেয়েছি, বাট শুটকি রান্না জীবনেও খাইনি, মানে একদমই গন্ধ নিতে পারি দাম না। করো কত? আর কত বালা চাও? 120 টাকা ওইটা, দেখেন পেটে কাটছে। 845, 5 টাকা বেশি যাচ্ছ। চাচ্ছি না ভাই, ওটা আপনার কমাই দিছি। আচ্ছা নাও, মোট বিল কি 850? এটা একটা দিয়ে পুরো 1000 দিব। ও ভাই সবার, আমি আপনাকে এখান থেকে কমাই রাখছি বোন। এটা ছাড়া কোনো লবণ ইউজ করি না। সব মিলে 1000 টাকা দিয়ে দাও, এরকম 45 টাকা ডিসকাউন্ট। যাই হোক, বাসার জন্য নিলাম, ভালো লাগলো। এর আগে মানে দেখা যাচ্ছে নেওয়া হয়নি কখনো। আচ্ছা নাফিসা, এত দোকান থাকতে তুমি ওই দোকান থেকে কেন নিলা? ছেলেটাকে দেখে আমার ভদ্র মনে হচ্ছে। আর সবাই মানে যেভাবে ডাকাডাকি করছিল না টাকাটাকি সবাই করে, বাট এমনি তোমার কাছে কি মনে হলো? তুমি কতটুকু ঠকেছো? ঠকেছি তো অবশ্যই, বাট হয়তো বা 10-20%। মানে একটু কমই ঠকেছে মনে হলো আমারও, মনে হচ্ছে কারণ অনেক জিনিস নিয়ে 1000 টাকার মতো হয়েছে। আমি তো অনেক বেশি আশা করেছিলাম। এখন এই জিনিসগুলো কিনতে হবে, এগুলাকে কি বলে, পার্লের জিনিস নাকি, যাই হোক অত বুঝি না, মেয়েদের জিনিস। রিয়েল ফার। আমার জন্য নেওয়া হবে। এগুলো নকল? আসল নকল দুইটাই রাখো যে? হ্যাঁ যার যেটা ডিমান্ড। আসলের দাম কত আর নকলের দাম কত? এগুলো 150 করে, এগুলো নকল। আর রিয়েল পার্লের গুলো দেখাও তো। আর রিয়েলের গুলা? যদিও আসল নকল চিনার একটা উপায় আছে, আগের বার আমরা টেস্ট করেছিলাম যখন এসেছিলাম। এগুলো যদি আমরা আগুন দিই তাহলে কি গলে যাবে? তাহলে নকল বুঝবো কি করে? হ্যাঁ ওটাই তো আমি বলছি, নকলে আগুন দিলে গলে যাবে। হ্যাঁ ওটাই তো বলছি। রিয়েল নাকি এটা তাহলে? দেখি কাজ কোথায়। আগের বারের শিক্ষাবিদ্যা নাকি? কি বুঝলা? বুঝলাম যে দাও, তিনটা একরকম বেছে দিলাম, দেখি সরো। বুঝলো রিয়েল। অনেকগুলা জিনিসই নিয়েছে বাসায়, যে যার যার জিনিস সবার জন্য তো নিয়েছো না কম বেশি? সবার জন্য নেওয়া হয়েছে, যে সবাইকে দিব তখন দেখতে পাবেন ভালোভাবে। এটা কত? এগুলা কি আফিয়াদের জন্য? হ্যাঁ এই যে আফিয়াদের জন্য নিয়েছি, এটা আমার বোন শিশদার জন্য। ও একটা জিনিস নিতে পারছি না সময়ের অভাবে, সেটা হলো আচার। বাইরে বাতাস, শপিংও শেষ, জীবনও শেষ। যাই হোক বাসার মানুষের জন্য নিচ্ছি, নিয়ে যাব যখন খুশি হবে। যাই হোক 11টা বাজে, চেক আউটের টাইম পার হয়ে যাচ্ছে, কিভাবে কি করব জানি না। তাড়াতাড়ি করে যে 10 মিনিটে বের হয়ে
খাওয়া দাওয়া করতে হবে, আমরা সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, এই করছি সকাল থেকে। বাট তুমি কি মন মতো জিনিস নিতে পেরেছো? তো এই ছিল আজকের ভিডিও। কক্সবাজারের মেন ভিডিও কিন্তু কালকে আপলোড হবে, আমাদের ঘোরাঘুরি আবার 10,000 টাকা 2 দিনের বাজেট ট্যুর, সেটা নিয়ে কালকে ভিডিও আসছে, ওটা খুবই জোশ হতে যাচ্ছে, কালকে রাত 8:30টায় পেয়ে যাবেন আপনারা। তো এই ছিল আজকের ভিডিও কেনাকাটা করার বাসার জন্য। আমি তো খুবই এক্সাইটেড, তাড়াতাড়ি বাড়ি যেয়ে সবাইকে দিব এগুলা, খুবই খুশি হবে আশা করছি। আর আমি কিন্তু আপনাদের সব কমেন্টই পড়ি, তাই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।